শুভ গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সবার প্রথমে আমি আমার গুরুকে প্রণাম জানাই এবং আমার বাবা মা ও আমার সমস্ত গুরুজনদের আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং আমার ইউটিউবের সমস্ত গুরুজনদেরকেও আমি আমার প্রণাম জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলুন আজকে আমার ভিডিওর সাথে থাকুন। গুরু পূর্ণিমার দিন নিজের গুরুকে এবং সমস্ত গুরুজনদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, প্রণাম করুন, কিছু উপহার দান করুন। নিজের দীক্ষা গুরু থাকলে তাকেও নমস্কার করে উপহার দিন। আর পূর্ণিমার দিন যে যে উপায়গুলো করলে আপনাদের জীবনে অর্থাভাব এবং অন্নাভাব কেটে যাবে, দুঃখ দুর্দশা দূর হবে মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায়। তো চলুন দেখে নিই। গুরু কৃপা হি কেবলম। কাল গুরু পূর্ণিমা, গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের দিন। কিভাবে পালন করবেন গুরু পূর্ণিমা? আগামীকাল গুরু পূর্ণিমা 2025-এ এবছর পালন হতে যাচ্ছে 10ই জুলাই বৃহস্পতিবার। গুরু পূর্ণিমা যেহেতু একটা বিশেষ তিথি আমাদের জন্য, তা এই দিনের বিশেষ কিছু টোটকা আপনাদের জন্য আমি শেয়ার করব। সেগুলো আপনারা করলে আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি এবং অর্থের জোয়ার বয়ে আনবে। এই টোটকাগুলো আপনারা করবেন। তো যাই হোক বন্ধুরা, সব কিছুই শুরু করার আগে আমি বলবো, নতুন হয়ে থাকলে এই চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এইরকম আরও তথ্যমূলক ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে শ্রদ্ধা জ্ঞাপন করব আমার গুরুকে, বা এই দিনের টোটকা, এ দিনের সম্বন্ধে বিস্তারিত। হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মও কিন্তু গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য আছে। যিনি আমাদের শিক্ষা দেন তিনি কিন্তু আমাদের কাছে গুরু। আমাদের বাবা মাও কিন্তু আমাদের জন্য গুরু। প্রথম শিক্ষা কিন্তু তারাই দেন। সর্বাগ্যে তাদেরকে নমস্কার জানিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করুন এই দিন। কারণ এই গুরু না থাকলে কিন্তু আমরা পৃথিবীতেই আসতে পারতাম না, আমরা কিছুই থাকতাম না, আমাদের কোনো দামই থাকতো না। তো সবার প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা মা, তারপরে যে যার নিজের গুরুকে প্রণাম জানাবেন, শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাদেরকে শুভেচ্ছা দেবেন এই দিন। ভারতীয় সমাজে গুরুর কিন্তু বিশেষ স্থান রয়েছে। গুরুকে শ্রদ্ধা নিবেদন করার দিন হলো এই গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসাবেই কিন্তু পালিত হয়। গুরু পূর্ণিমার মাহাত্ম্য, ইতিহাস এবং পালনীয় বিধি কি আছে আমি আগের ভিডিও মোটামুটি বলেছি, এখানেও একটু আমি বলে তারপর মেন বিষয়ে বলবো। বন্ধুরা, আমার আগের ভিডিওটা পারলে দেখে নেবেন, ওখানে আমি বিস্তারিত বলেছি গতকালে আপলোড করা ভিডিওতে। তো গুরু পূর্ণিমার মাহাত্ম্য একটু আমি বলি। আমাদের জীবনে শিক্ষক বা গুরুর ভূমিকাকে স্মরণ করা এবং তাকে শ্রদ্ধা জানানোর দিন হলো গুরু পূর্ণিমার দিন। আর গুরু শব্দের অর্থটা আমি বলছি। সংস্কৃতে গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং রু শব্দের অর্থ হচ্ছে দূর করা, অর্থাৎ যিনি আমাদের জীবনের অন্ধকার দূর করেন তিনি কিন্তু আমাদের প্রকৃত গুরু। গুরু আমাদের আত্ম উপলব্ধি করতে সাহায্য করেন। তাই গুরু পূর্ণিমা আসলে নিজেকে চেনার দিন। আগের ভিডিওতে আমি বলেছি, হিন্দু ধর্ম অনুসারে মহর্ষি বেদব্যাসকে আদিগুরু বলা হয়ে থাকে। আষাঢ় পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়েছিল বলে মনে করা হয়। সেই কারণেই এই পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা হিসেবে আমরা পালন করি। গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও কিন্তু বলা হয়। মহর্ষি বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন নামেও কিন্তু পরিচিত। বৈদিক জ্ঞানকে তিনি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদে 4টি খণ্ডে পুঁথিবদ্ধ করেন। মহাভারতের রচয়িতাও কিন্তু এই ব্যাসদেব। গুরু পূর্ণিমায় এবার কি করবেন বলি। আগামীকাল গুরু পূর্ণিমায় ভোরে বিছানা ছাড়ুন, সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন। এরপর ঘরের পুজো সেরে কোনো উপহার নিয়ে গুরুর সঙ্গে দেখা করুন। তার হাতে উপহার তুলে দিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করুন এবং গুরুর আশীর্বাদ নিন। যদি একান্তই গুরুর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব না হয়, তাহলে অবশ্যই ফোনে তার সাথে একটু কথা বলে নেবেন। এই দিন দরিদ্র সেবা এবং ধ্যান জপ করা কিন্তু বিশেষভাবে প্রয়োজন। এবার বলি কিভাবে শুভেচ্ছা জানাবেন এই দিন। শুভেচ্ছা কতগুলো বার্তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এটা হচ্ছে গুরু পূর্ণিমার বিশেষ মন্ত্র। আর জীবনের প্রথম গুরু বাবা মা আমি বললাম, তাই গুরু পূর্ণিমা এই পুণ্যতিথিতে মা বাবাকে অবশ্যই শুভেচ্ছা জানাবেন শুভ গুরু পূর্ণিমা বলে। জীবনের প্রতি ধাপে আমার শিক্ষা ও জ্ঞান দান করেছেন আপনারা। আপনাকে এই গুরু পূর্ণিমার শুভ তিথিতে অনেক শুভেচ্ছা ও কামনা জানাই। গুরুদের এটা বলবেন, অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন আপনি। আজ গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে আপনাকে জানাই শুভেচ্ছা ও প্রণাম।
আমার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে আপনার শিক্ষা এবং সহানুভূতি ভূমিকা অনস্বীকার্য। গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাকে। যেহেতু পূর্ণিমা সেহেতু নারায়ণ পুজো, লক্ষ্মী পুজো আপনারা করবেন। তাছাড়াও কালকে বৃহস্পতিবার পড়েছে, ভীষণভাবেই নারায়ণ পুজো করা যেতে পারে। সত্যনারায়ণ পুজো করেন অনেকে, নারায়ণ পুজো করেন, যে যেমনভাবে পারবেন আপনারা এই দিনটা পালন করুন। এবার বলবো আপনাদের ভাগ্য ফেরাবে এই 7টি টোটকা গুরু পূর্ণিমার দিন অবশ্যই করুন। এইগুলো জ্যোতিষ মতে এই নিয়মগুলো মানলে আপনাদের জীবনে শুভ ফল প্রদান করবে। এই দিনটি যেহেতু শুভ দিন, তাই এই দিনে কিছু টোটকা মেনে চলা যায়, তাহলে আপনারা ভালো ফল পাবেন। তো কি সেইগুলো জেনে নিই। দেখুন, এখানে শ্রী রামকৃষ্ণদেব বলছেন গুরু বাক্য বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তার কথা বিশ্বাস করলে, বালকের মতন যদি বিশ্বাস করেন, তাহলে ঈশ্বর লাভ হয়। জয় শ্রী রামকৃষ্ণদেবের জয়। গুরু পূর্ণিমার দিন সকালে অবশ্যই সূর্যদেবের পুজো করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন। জল অর্পণ করার সময় অবশ্যই সূর্যদেবের দিকে চোখ তুলে তাকাবেন। এছাড়া জল অর্পণ করার সময় খেয়াল রাখবেন সেই জলের ছিটে যেন আপনার নিজের পায়ের ওপরে এসে না পড়ে। এই দিন অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করবেন, কারণ সিদ্ধিদাতা গণেশ আমাদের সবার প্রথমে পুজো করতে হয় নিয়ম, তাই ওনাকে করবেন। এই দিন বাড়িতে সম্ভব হলে হলুদ রঙের মিষ্টি বা কেশর দেওয়া ক্ষীর তৈরি করুন এবং দান করুন। এখন বাজারেও অনেক কিছু পাওয়া যায়, সেগুলো নিয়ে করতে পারেন এইগুলো। আর যে কোনো ভালো দিনে কিছু না কিছু দান করা অত্যন্ত শুভ। তবে এই দিন কিছু দান করার আগে দেখুন যে যাকে দান করছেন সেই ব্যক্তির কোন জিনিস প্রয়োজন আছে। যে জিনিসটা প্রয়োজন তাকে সেটাই কিন্তু দান করলে সে বেশি খুশি হয়, তাই না? প্রয়োজন অনুযায়ী দান করুন, তাহলে আপনারও ভালো, তার জন্যেও ভালো। আর এই দিন সন্ধ্যেবেলা একটা প্রদীপের মধ্যে সর্ষের তেল, কিছুটা হলুদের গুঁড়ো, অল্প কয়েকটা চাল, ওর মধ্যে সামান্য চিনি দিয়ে ভগবান বা নিজের গুরুর উদ্দেশ্যে মনের কামনা জানিয়ে প্রদীপটা জ্বালান। এই কাজ করার সময় কিন্তু ভোগ ও জল নিবেদন করতে ভুলবেন না। গুরু পূর্ণিমার দিন কিছুটা সৈন্ধব লবণ একটা কাগজে নিয়ে নিজের মানি ব্যাগে অর্থাৎ মানি পার্সে রাখুন। দেখবেন তাতে আপনার অর্থের অভাব মিটে যাবে। আর এই দিন সিদ্ধিদাতা গণেশ এবং মহাদেবের নাম জপ করলে খুব ভালো হয়। এছাড়া গায়ত্রী মন্ত্র জপ করুন, খুব ভালো ফল পাবেন। এছাড়াও মা লক্ষ্মী এবং নারায়ণ যেহেতু পদ্ম ফুল ভালোবাসেন, তাই লক্ষ্মী নারায়ণকে পদ্ম ফুল নিবেদন করুন, মালা নিবেদন করুন হলুদ রঙের। হলুদ ফুল, পদ্ম ফুল এগুলো দিয়ে পুজো করুন। পুজো শুরু করার আগে ঘর বাড়ি সব কিন্তু পরিষ্কার করে দেবেন, পারলে আলপনা দেবেন যদি মনে হয়, আর শুদ্ধ আসনে বসে ভগবানকে পুজো করবেন। মা লক্ষ্মীকে নিবেদন করুন 1 মুঠো আতপ চাল, পান, সুপুরি। এগুলো আমরা লক্ষ্মী পুজোর দিন সাধারণত অনেকেই দিই। একটি 1 টাকার মুদ্রা। দিনের বেলা পুজোর পর সন্ধ্যা দেবার পর ওই আতপ চাল, পান, সুপুরি এবং 1 টাকার মুদ্রা তুলে মুড়ে শালুর কাপড়ের মধ্যে নিন। সেটাকে তারপর নিয়ে বাড়ির যে চালের পাত্র আছে তার মধ্যে রেখে দিন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে যখন এই টোটকাটা করছেন তখন যেন আপনাকে কেউ দেখতে না পায়। কাজটি করার আগে রান্নাঘর এবং ভাড়ার ঘর কিন্তু অবশ্যই আপনাদের পরিষ্কার রাখতে হবে। তাহলে এইভাবে যদি শুদ্ধ মনে শুদ্ধ আচারে এই টোটকাগুলো করলে আপনাদের সংসারে কোনো দিন অর্থাভাব এবং অন্নাভাব হবে না। সংসার থেকে চিরতরে বিদায় নেবে অভাব, অনটন এবং দুঃখ দুর্দশা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর বলবো যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন, কারণ খুবই প্রয়োজনীয় ভিডিওটা কালকের জন্য। তো আজকে আসি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর বলবো যে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। তাহলে আজকে আসি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো। ওম শ্রী মহালক্ষ্মী আয় নমো, ওম শ্রী মহালক্ষ্মী আয় নমো, ওম শ্রী মহালক্ষ্মী আয় নমো।